প্রিয় বিএ 4 সেমিস্টারের জেনারেল এবং অনার্সের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের লাইফ স্কিল যে এডুকেশন রয়েছে, এই লাইফ স্কিল এডুকেশন থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ 10 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি সবকটি করে যেতে পারো তাহলে 100% তোমরা 3টি 10 এবং একটি 5 নম্বরের প্রশ্ন তোমরা অনার্সে কমন পেয়ে যাবে। তো চলো কী কী প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেব। এবং তোমাদের এই সাবজেক্টটি রিকোয়েস্ট করেছো, রিকোয়েস্টের জন্য আমি তোমাদের সাবজেক্টটি সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি। আর অনেক রকম সাবজেক্টের তোমাদের রিকোয়ারমেন্ট রয়েছে, সব সাবজেক্ট আমাদের কোচিং সেন্টারে করানো হয় না, তাই আমাদের দেওয়া সম্ভব নয়। এই সাজেশনটি আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যে প্রশ্নগুলো বলছি সেগুলো একটু ভালো করে খাতায় নোট ডাউন করে তোমরা এগুলো পড়ে নাও, ঠিক আছে? তো দেখো, লাইফ স্কিল এডুকেশন থেকে আমাদের যে প্রশ্নগুলো, প্রথমে যে প্রশ্নটি পড়তে হবে সেটি হচ্ছে জীবন দক্ষতার ধারণা দাও, ঠিক আছে? জীবন দক্ষতা লাইফ স্কিলের ওপর তোমাদের একটু টিকা লিখতে হবে। এই জীবন দক্ষতার ধারণা দাও, এই প্রশ্নটি তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। এই প্রশ্নটি তোমরা পড়লে আমি আশা করি এইটি তোমাদের প্রশ্নপত্রে তোমরা পেয়ে যাবে। তারপর হচ্ছে দৃঢ় সম্পর্ক স্থাপনের জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলি নিয়ে আলোচনা করো। দৃঢ় সম্পর্ক স্থাপনের জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলি নিয়ে আলোচনা করো। জীবন দক্ষতা শিক্ষার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। জীবন দক্ষতা শিক্ষার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে, যেগুলো স্টার মার্ক করা রয়েছে। তারপর রয়েছে সমস্যা নির্দিষ্ট ক্ষমতা সম্পর্কে লেখো। সংক্ষিপ্ত টিকা লেখো। এই 3টি টিকাই তোমাদের খুব ভালো করে পড়তে হবে। জীবন দক্ষতার প্রয়োজনীয়তা, বেঁচে থাকার দক্ষতা, শিক্ষাক্ষেত্রে জীবনশৈলীর উৎস। এই 3টির মধ্যে বি এবং সি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পড়ে যাবে তোমরা, আশা করি 3টি পড়লে একটি তোমরা টিকা পেয়ে যাবে। তারপর হচ্ছে জীবন দক্ষতা শিক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আলোচনা করো। জীবন দক্ষতা শিক্ষার জন্য যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ রয়েছে, ট্রেনিং রয়েছে, সেগুলো আমাদের আলোচনা করতে হবে। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেতৃত্বের প্রশিক্ষণের কার্যাবলী, কর্জা হয়ে গেছে, এটি কার্যাবলীগুলি লেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জীবন দক্ষতা শিক্ষার কৌশলগুলি ব্যাখ্যা করো। জীবন দক্ষতার বিকাশের ধারণা দাও। ওকে, যেগুলো স্টার রয়েছে সেগুলো আগে পড়ে নাও, তবে আমি বলবো তোমাদের এই সবকটি প্রশ্ন পড়ে গেলে তোমাদের অনেকটাই কিন্তু তোমরা উপকৃত হবে। চলে আসবো পরবর্তী প্রশ্ন। দেখো, আমাদের 10 নম্বর প্রশ্ন, দলগত প্রশিক্ষণের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দলগত প্রশিক্ষণের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সাথে প্রশ্ন যেটি আছে একটি, নেতৃত্ব প্রশিক্ষণের বিভিন্ন শৈলী ব্যাখ্যা করো, ঠিক আছে? 11টি প্রশ্ন দিলাম, এই 11টি প্রশ্নই যদি করে যেতে পারো তাহলে খুবই উপকৃত হবে। আর যদি একান্ত এখন না পারো, যেগুলো স্টার রয়েছে সেগুলো আগে পড়ো, তারপর তোমরা বাকিগুলো পড়ে নেবে। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।